হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে একটি নাস্তা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা এর থেকে একটু কমও দিতে পারেন, আবার চাইলে আপনারা একেবারে চিনি ছাড়াও নাস্তাটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা দলা পেকে আসে। মিশ্রণটা অনেকটাই দলা পেকে এসেছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর ডোটাকে আমি খুব ভালো করে মথে 2টা ভাগে ভাগ করে নিয়েছি, আর সেই 2 ভাগ থেকে 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি। এবার এই ডোটার উপরে কিছুটা শুকনো চালের গুঁড়া ছিটিয়ে রেগুলার রুটির মতো একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে রুটিটার গায়ে এভাবে করে একটু কেচে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো যখন ভাজবো তখন ফুলে বা ফেটে যাবে না। এবার আমি রুটিটার চারপাশ থেকে সমানভাবে কেটে নিচ্ছি। এবার কিছুটা জায়গা ফাঁকা রেখে আবারও একটা কাট দিয়ে দিচ্ছি। এখন আমি 3 কোণা শেপের করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে সরাসরি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম হিটে নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। দেখুন নাস্তাগুলোতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। এবার আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, তার জন্য কিন্তু ভাঙতেও কষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে চায়ের সাথে খেতে কিন্তু এরকম মুচমুচে নাস্তাই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।